যদি কেউ এতিম বাচ্চাকে কষ্ট দেয়, যদি কেউ মজলুমকে কষ্ট দেয়, তাহলে সেই কষ্ট শুধু সেই বাচ্চা পায় না, বরং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আর আপনি যদি কোনো এতিম বাচ্চাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনি শুধু নিজে ধ্বংসই নয়, বরং আপনার পুরো বংশের ক্ষতি টেনে আনলেন, পুরো পরিবারের ক্ষতি টেনে নিয়ে আসলেন। ভিডিওটা দেখেন। আমার কষ্টের কথা কই না, এডি হইছে কাকা। আমি মানুষের হাতে পাও ধরলাম, বাসের মধ্যে উঠে পাও ধরে ভিক্ষা চাই। আজকে একটা সুপার মার্কেটে খালি একটা মুরগি চাইছি দেখতে। কেটা মারছে? একটা উন্ডালে একটা সারে ভাই, ওনাকে টাকা দিছে অনেক কষ্ট করে। তোমার এখন আছে কে? তো বাপ নাই, আছে ওই একটা মা। মাই ভালোবাসে তোমারে? মাই বিষ্ণু বলে রয়েছে কাকা, মা যদি ভালো না বাসতে ওই দিনে আমি হালাইয়ে তুইয়া আরেকটা বিয়ে করতে হেলে মায়ের গর্ব ছিলাম, হেলে একটার বড় করতে না। না, মাই ভালোবাসে, ঠিক আছে। তুমি মায়ের ভালোবাসো না? আমার মায়ে আমাদের একটা মুরগি খাইতে চাইছে, একটা সাড়ে চার এই চাই লাগছি মুরগি চাল। আমি তো কেটারে কই না কষ্টের কথা, সকালবেলা পড়ি এই বিয়ের বেলায় এই টাহা। আমি বুঝলাম ভাই আপনার কাছে এই বাচ্চাটা কিছু খেতে চাইছে, বা ভিডিওতে দেখলাম যে একটা মুরগি চেয়েছে। যাই হোক, আপনি পারবেন না, দেন না, বেশ ভালো কথা, কিন্তু আপনি তাকে আঘাত করেন কিভাবে? মানে আপনার এই দুঃসাহসটা হয় কিভাবে? আপনার তো পাওটা লেগে যাবে। আপনি যে হাত দিয়ে তাকে আঘাত করেছেন, আপনার হাতটা তো লেগে যাবে, আপনি তো ধ্বংস হয়ে যাবেন। এরকম কাজ করেন না। এতিমকে নিয়ে কখনো কষ্ট করেন না। এইসব বাচ্চাদের মা বাবা থাকে না, কের মা আছে কের বাবা নাই, আফসোস করেন, অনুতপ্ত হন, এদের থেকে শিক্ষা নেন। আজকে যদি আপনার এই অবস্থা হতো, আপনি যদি এই অবস্থানে থাকতেন, তাহলে কি অবস্থা হতো বলেন? আল্লাহ তো আপনাকে ভালো রাখছে। পারলে এদেরকে কিছু সাহায্য করেন, না পারলে এদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন না। নিজের ধ্বংস ডাইকে আনেন না।